নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমেই সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে শিলচরে যোগাসন করলেন মন্ত্রী কৌশিক, 2 সাংসদ পরিমল কনাথ সহ বিশিষ্টজনেরা। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ভিনধর্মী একদল যুবকের, চাঞ্চল্য কাঞ্চনপুরে। ছাত্র ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত শিলচর জিসি কলেজ, তালা ঝুলালো এবিভিপি। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। যোগ শুধু শরীর চর্চা নয়, একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগ আজ গোটা বিশ্বে মহান উপহার হয়ে উঠেছে। শান্তি, সাম্য ও প্রকৃতির সঙ্গে সংযুক্তির প্রতীক যোগ। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে আজ শিলচরে এমন মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। এদিন ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন শতাধিক যোগ অনুরাগী, শিক্ষার্থী, সরকারি আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, কনাথ পুরকায়স্থ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ অন্যান্যরা। এবং এই প্রাচীন যে ঐতিহ্য সেটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকের দিনকে বিশ্ব যোগা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং যোগ করার উদ্দেশ্য একটাই, বর্তমান যে সময় আমাদের সবসময় আমাদের চাপের মধ্যে থাকতে হয়, তো মন, আত্মা এবং আমাদের শরীরের সাথে সংযোগ যদি রক্ষা করে আমরা সুস্থভাবে বাঁচতে চাই, তাহলে যোগ ছাড়া আর কোনো আমাদের কল্পনা করবে। আন্তর্জাতিক যোগ দিবসে 3 বছর থেকে 70 বছর বয়সী 200 জনের অধিক মানুষের উপস্থিতিতে শিলচরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল মেগা সূর্য নমস্কার কর্মসূচি। স্থানীয় চিকিৎসক এবং শিক্ষকদের উপস্থিতি এদিনের কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। কাছাড় ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টারের ডক্টর রবি কান্নান, ডক্টর পৌর্ণমী মুখার্জি, জিসি কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ, ডিআরজি ড্রিমস স্কুলের অধ্যক্ষ নীলাঞ্জনা বিশ্বাস অনুষ্ঠানে যোগ দেন। শিলকুড়ি লক্ষ্মীনারায়ণ এমই স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সহজ যোগ ধ্যানের মাধ্যমে পড়ুয়াদের আত্মসাক্ষাৎকারের দেন শিলচর সহজ যোগ সেন্টারের সহযোগীরা। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন 108 অ্যাম্বুলেন্স সেবার কর্মীরা। এই অনুষ্ঠানে কিভাবে সহজ যোগের মাধ্যমে মানুষের উন্নতি হতে পারে সেটা হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়। প্রতিদিন 2 বেলা 10 মিনিট ধ্যানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। পড়ুয়ারা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই ধ্যান অংশ নেয়। অনুষ্ঠানের আয়োজনে বিশেষ ভূমিকা নেন এই স্কুলের প্রধান শিক্ষক পানু মহন্ত শর্মা। শ্রী মাতাজি জন্ম জন্মান্তরে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। শ্রী মাতাজি আমাকে ক্ষমা করে দিন। বিপদে আছো, ফোন করে
করুন। 108 একটা সাহায্যকারী নম্বর। তোমরা যে কোনো কারণে, শুধু অ্যাক্সিডেন্টের জন্য নয় বা শুধু অসুস্থতার জন্য নয়, আজকে একটা কেউ কাউকে মারছে, একটা পুলিশের ঘটনা ঘটে গেছে, তোমরা দেখেছো, কিন্তু তোমরা সামনে গিয়ে কিছুই করতে পারবে না, কিন্তু শুধু একটা নম্বর 108, ওই নম্বরটাতে ফোন করলে কিন্তু তোমরা যে কোনো মানুষকে আড়াল থেকেও সাহায্য করতে পারবে। আমি আশা করবো সবাই এটা করবে তো। থ্যাংক ইউ সো মাচ। আমি লক্ষ্মীনারায়ণ স্কুলের সকল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। সহজ যোগার থেকে যারা এসেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকের যোগা দিবস আমরা খুব ভালোভাবে এখানে পালন করলাম এবং আগামী দিনেও আমরা এইভাবে মানসিক শান্তির জন্য, আমাদের সুস্থ বুদ্ধির জন্য, আমরা সুস্থভাবে জীবন কাটানোর জন্য এই যোগা প্রক্রিয়াগুলোকে আমাদের জীবনে চালিয়ে নিয়ে যাব বলে আশা করি। ধন্যবাদ। থ্যাংক ইউ সব বাচ্চাদেরকে। এই অনুষ্ঠানের পরে আইরংমারা বিবেক সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে যোগ ধ্যানের আয়োজন করা হয়। এতে পড়ুয়ারা ব্যাপক হারে অংশ নেয়। কীভাবে সহজ যোগ ধ্যান করতে হয় সেটা দেখিয়ে দেন শিলচর সহযোগ সেন্টারের সদস্যরা। বিপুল উৎসাহ উদ্দীপনায় আজ আন্তর্জাতিক যোগ দিবস পালন হলো দক্ষিণ কাছাড়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে। বেড়াবাগ প্রথম খণ্ডের সালেপুরের অগ্নিবীণা মহিলা সমিতির ব্যবস্থাপনায় এবং পতঞ্জলি যোগ সমিতির ব্যবস্থাপনায় স্থানীয় মহিলারা যোগব্যায়াসে অংশ নেন। যোগব্যায়াস করান পতঞ্জলির যোগ শিক্ষক নরেন্দ্রনাথ এবং সহকারী যোগ শিক্ষক দীপাঞ্জন দাস। এ নিয়ে বক্তব্য রাখেন অগ্নিবীণা মহিলা সমিতির সভানেত্রী সঙ্গীতা নাথ। এছাড়া নরসিংপুর মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়েও যোগব্যায়াস হয় আজ। উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ, দীপাঞ্জন দাস, পীযূষ কান্তিনাথ, স্কুলের প্রধান শিক্ষিকা শক্তিনাথ, সহকারী শিক্ষক চিরঞ্জিত পাল প্রমুখ। অগ্নিবীণা সমিতির পক্ষ থেকে আজকে যে যোগা দিবস উপলক্ষে আমরা দাদাকে এখানে ডেকেছি। উনি দিয়ে এসে আমাদেরকে অনেক কিছু ব্যায়াম বা প্রাণায়াম দেখিয়ে দেয়, এতে সবার অনেক উপকার করে। আর দাদা যে আমাদের ডাকে আজ এখানে আসছেন, এর জন্য ওনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ দাদা আপনাকে। অনেক ভালো লেগেছে আজকে আমাদের মাতৃশক্তি অগ্নিবীণা ব্যবস্থাপনায় যে যোগা দিবসের আয়োজন করা হয়েছে। তো মায়েরাই তো দেশের ভবিষ্যৎ, তো যার জন্য এই মাতৃশক্তি যখন আরও জেগে উঠবে তখন আরও আমাদের সমাজ সুন্দর হবে। আর সত্যি খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আপনারা যে সবাই ধৈর্য সহকারে বসে এত সমাদরে যোগের দিবসটা পালন করছেন, তার জন্য আপনাদের সবাই কাছে আমার অনেক অনেক। হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এদিন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হলো। জাতীয় স্বাস্থ্য মিশন এবং জেলা প্রশাসনের উদ্যোগে এদিন হাইলাকান্দি টাউন হলে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার, জেলা উন্নয়ন কমিশনার সহ অন্যান্যরা। आज 11वीं एडिशन का अंतर्राष्ट्रीय योगा दिवस का सेलिब्रेशन हुआ है और जिला प्रशासन और नेशनल आयुष मिशन, नेशनल डिस्ट्रिक्ट हेल्थ सोसाइटी, उसके आयोजन से बहुत अच्छा पार्टिसिपेशन मिला है। और हेल्थ के साथ साथ फिजिकल हेल्थ के साथ साथ मेंटल हेल्थ के अवेयरनेस हमने कोशिश की है कि लोगों के बीच में आए। और साथ ही में वन हेल्थ वन अर्थ इस थीम के ऊपर हमने डिस्कशन किया है। माननीय प्रधानमंत्री, उनका लाइव स्ट्रीमिंग यहाँ हुआ विशाखापट्टनम से, उसको हमने देखा। देखने के बाद हमारे योगा इंस्ट्रक्टर्स ने काफ़ी आसन हमको सिखाए, उसके अलग अलग बेनिफिट्स हमको बताए। और हम कोशिश करेंगे कि आने वाले सालों में हम हमारी दैनंदिन जीवन शैली में उसको इनकलकेट करें। নিচে সামান্য বিরতি থাকছে, আর অন্যান্য খবর সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 2/9/2025 তথা 16 ভাদ্র মঙ্গলবার থেকে 15 দিনের ভ্রমণ। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, মোনাগাঁও ইত্যাদি। সঙ্গে থাকবে থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা। ট্রেনে যাতায়াতের সময়ে খাওয়ার ব্যবস্থা নিজস্ব দায়িত্বে। ইচ্ছুকরা যোগাযোগ করতে পারেন মিলন দাস, ফোন নম্বর 9435275057। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার।
5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ভিনধর্মী একদল যুবকের ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের নতুন কাঞ্চনপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযুক্ত 4 যুবককে আটক করে পুলিশে সমঝে দিয়েছিলেন। অভিযুক্তরা কৈরুল উদ্দিন বরভুইয়া, রফিক আহমেদ লস্কর, শহীদ আহমেদ লস্কর এবং শামসুল আহমেদ চৌধুরী। এলাকার এক নাবালিকা জঙ্গলে খড়ি আনতে গেলে অভিযুক্তরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে যৌন লালসা মেটাতে নাবালিকার আর্তচিৎকার এলাকার জনগণ এগিয়ে এসে অভিযুক্ত 4 যুবককে আটক করে শিলচর ন্যাশনাল হাইওয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত 4 যুবককে আটক করে নিয়ে আসে। জয় শ্রীরাম। আমরা কাঞ্চনপুরে হিন্দু, পুরাটা গ্রাম হিন্দু গ্রাম, তার মধ্যে কিছু বাইরের মুসলিম জেহাদিরা এসে এখানটায় কাজকর্ম করছে বেশ কিছু দিন থেকে। যে জায়গাটা কাজ করে, জায়গাটার মালিকের নাম শ্রী ভাস্কর চৌধুরী, ওনাকে আমাদের গ্রামের থেকে ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে যে মুসলিম নিয়ে আমাদের গ্রামে কোনো ধরনের কাজ না করার জন্য। আমাদের গ্রামের কারো কথা না শুনে ভাস্কর চৌধুরী এখানে গড় বানিয়ে ওদেরকে রাখা হয়েছে এবং এই আজকের দিনটা আমাদের একটা নিরীহ একটা পরিবারের একজন হিন্দু যুবতী নাবালিকা তাকে দর্শন করার চেষ্টা করে। তারপর গ্রামের মানুষেরা এসে ওদেরকে ধরতে সক্ষম হয় এবং মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হয়। শিকার কে আছে? মেয়েটি নাবালিকা মেয়ে, 13 বছর মেয়ে। এখন আমরা সবাই মিলে ওদেরকে ধরে পুলিশের কাছে সমঝিয়ে দেওয়া হয়েছে। ছাত্র ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো শিলচর জিসি কলেজ চত্বরে। কলেজ গেটে তালা ঝুলিয়ে দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কলেজে ভর্তি প্রক্রিয়ার শাখা ভিত্তিক যুগল ফর্ম পূরণ করে টোকেনের মাধ্যমে পড়ুয়াদের আবেদন করার জন্য নোটিশ জারি করা হয়েছিল, কিন্তু পড়ুয়াদের পার্সেন্টেজ নিয়ে গতকাল থেকে ক্ষোভের পারদ চড়তে থাকে। আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতৃত্বে ক্ষুব্ধ পড়ুয়ারা কলেজ গেটে তালা ঝুলিয়ে দেন। পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। কিছু সময়ের জন্য এদিন ছাত্র ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে প্রশাসনিক আধিকারিক এবং পুলিশ কলেজে ছুটে আসে। পরে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে পড়ুয়াদের দাবি মেনে নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এবিভিপির তরফ থেকে আমরা ম্যাডাম তারারে স্যার তারারে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা মেনশন করছিলাম যে আমরা কিছু ডিপার্টমেন্টে সায়েন্স, আর্টস, কমার্সের মধ্যে সিট বাড়ানো সিট বাড়াইলে তো সিট বসবে। প্রবলেমটা একটাই আছিল আমরা যে টোকেন বাড়িয়েছে, টোকেনের অনুপাতে গিয়া পার্সেন্টেজে কিছু প্রবলেম হয়েছে। যে টোকেনের মধ্যে কেউ 1 নম্বর আই গেছে, আবার কেউ 10 নম্বর, কিন্তু পার্সেন্টেজের প্রবলেম যেটা। তো আমরা তারা লোকে মাতিয়া লাস্ট পর্যন্ত গিয়ে যেটা মেইন যেটা সলিউশন বাড়িয়েছে, রেজলিউশন এটা হলো কিটা যে আজকে পর্যন্ত, মানে আজকে হলো 21 তারিখ, কালকের 20 তারিখ আর আজকের 21 তারিখের যে তোরা অ্যাডমিশন হয়েছে পর্যন্ত হওয়ার পরে যেটা সব থেকে জেনারেল ক্যাটাগরির মধ্যে, এখানে কি আমরা যদি এসটি ধরি বা যদি এসসি ধরি, ওবিসি ধরি, বহু সময় পার্সেন্টেজ নিচে নামি যায়, এটা একটা প্রবলেম হয়ে যায়। এখানে কি অত নিচে পর্যন্ত বহুত যাওয়া দিত না। তো জেনারেলের সব থেকে লাস্ট যেটা এডমিশন হয়েছে মানে আনরিজার্ভের মধ্যে, এটার থেকে উপরে যে তোরা এডমিশন হয়েছে না, যারা পার্সেন্টেজ উপরে থাকবো তারা লইয়া ম্যাডাম তারা মানে স্যার তারা মানে পরে দিকে সিট বানানে লাগিয়া নোটিস দেওয়া হইব এবং তারা অ্যাকোমোডেট করে এডমিশন দেওয়া হইব। তারা লেখা আছে একটু পরে নোটিস পাইব। এটা জাস্ট ফর ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডের। আজকে এই 2 রাউন্ডের মধ্যে যারা যদি কেউ সাপোজ 60% পাইছে একটা ডিপার্টমেন্টে, ম্যাথমেটিক্স ধরলাম,
এর 70% কেউ পাওয়া স্টুডেন্ট যে এডমিশন পাইছে না টোকেন পিছে আসলো করিয়া তারার লাগি আবার সিট তারা বাড়ানি হইব তারারে এই সিটের মধ্যে অ্যাডজাস্ট করানি হইব এটা তারা প্রিন্সিপাল স্যারেও কইছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ এই জিনিসটা তারা একটা ডিসিশনে পড়ছে স্ট্রিম ওয়াইজ আমরা গুগল ফর্ম আমরা নোটিশে দিয়েছিলাম, সেই গুগল ফর্ম ছাত্রদের মানে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার সঙ্গে সঙ্গেই তার ইমেইলে একটা টোকেন নাম্বার যাবে এবং সেই টোকেন অনুযায়ী সে মানে গতকাল থেকে শুরু হয়েছে, সে এসে তার অ্যাডমিশনের জন্য তার মানে দাঁড়াবে। তো গতকাল দেখা গেছে সেই টোকেন নাম্বার নিয়ে অ্যাডমিশন হয়েছে, মাঝে মাঝে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল কিন্তু তা সত্ত্বেও গতকাল অ্যাডমিশন হয়েছে। কিন্তু আজ যখন অ্যাডমিশন চলাকালীন আমাদের কয়েকটি ছাত্র সংগঠনের মানে সদস্যরাও আসলো, তাদের নেতৃবৃন্দ আসে এবং তারা এই যে স্পট অ্যাডমিশন যেভাবে চলছে তা দিয়ে তাদের অসন্তোষ ব্যক্ত করে এবং এই প্রক্রিয়াটি বন্ধ করে দেওয়া হয় কিছু সময়ের জন্য। তখন আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করি। তো জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যারা আধিকারিকরা আমাদের সাথে এখানে আমাদের কলেজে আসেন এবং তারপর আমরা সেই ছাত্র সংগঠনের যারা প্রতিনিধি তারা এবং আমাদের কলেজের যারা ছাত্র তাদের এবং আমাদের কলেজের আমরা শিক্ষক শিক্ষিকারা যারা রয়েছে, আমাদের অ্যাডমিশন কমিটির কনভেনাররা রয়েছে, আমরা সবাই মিলে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে বসে একটি আলোচনা আমরা করি যাতে এই যে কাছাড়ের ছোট দুধপাতিল জিপির শাস্ত্রীনগর এবং বাগান এলাকার বহু গরিব পরিবার প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে। জিওটেকে এলাকার জীবিকা সখীর উন্নয়তার গরিবনা প্রধানমন্ত্রীর আবাস থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আমার ঘরটা আপনি দেখে যান। আপনার নাম কি? সাবিত্রী রায়। আচ্ছা, আমি একটা নির্ভয়, আমার কেউ নাই। ও ছেলে মেয়ে? কেউ নাই। কেউ নাই। আপনার ঘর পাইছেন না? আচ্ছা, আপনি সরকারি সুবিধা কি কি পেয়েছেন? এটা আপনার ঘর? আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি? না, কিচ্ছু পাইনি। কি নাম আপনার? আমার নীলুচন্দ্র। নীলুচন্দ্র, আচ্ছা। আপনার বয়স কত? বয়স তো 72 বছর। আপনি বৃদ্ধ ভাতা পান? না, পাই না। আমরা তো অরুণোদয়ও পাই না, আচ্ছা। একটা ঘরও নাই, একটা ল্যাট্রিনও নাই, একটা কুয়াও নাই, আমরা কিচ্ছু সার পাই না। কিচ্ছু নাই? সরকার থেকে বলতে কিচ্ছু পাইছি না, ওখানে আমার রেকর্ড আছে। আপনি এখানে কত বছর ধরে বাসিন্দা? কিন্তু আমার বহুত দিন থেকে আমরা 67 থেকে আমি বাসিন্দা। আমরা বাসিন্দা 1967। কিন্তু অন্যরা পায়, আমরা কিচ্ছু পাই না। আমরার নামে আইয়া তো নথি দিয়ে ইয়ে করিয়া গেছে, যেটা করছেন কইয়া গেছে, ওইটা লিস্টে নাম নাই। নাম নাই কিন্তু যারা আছে তারা 3-4টা করিয়া আছে। মধ্যে বইয়া তাই এক জায়গা বইয়া সবরে ডাক দিয়া একটা ঘর দেখায় জিও টেস্টটা করছে। আচ্ছা। আর কেউ বাড়িতে গেছে না, শিয়াল লইয়া এক জায়গা বইছে কইছে সবরে ডাকিয়া দিল। একটা ঘরেই বারবার ফটো মারিয়া হে লইয়া গেছে। কাগজ জমা দিতে গেলে তারে কাগজ যখন জমা দেওয়া যায় মেয়ে লোকরা তখন তারা ডাকিয়া উঠে। প্রদেশ বিজেপি সহ সভানেত্রী মুন স্বর্ণকারকে সংবর্ধনা জানালো হাইলাকান্দি বিজেপি। হাইলাকান্দি জেলা বিজেপি কার্যালয়ে ব্লক মণ্ডলের পক্ষ থেকে মুন স্বর্ণকারকে সংবর্ধনা জানানো হয়। মুন স্বর্ণকার তার বক্তব্যে বলেন, এই পদ শুধু সম্মানের নয়, দায়িত্বেরও। নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব তিনি পালন করবেন বলে সবাই অঙ্গীকার করেন। চিন্তা করতে পেরেছেন যে আমাদের বরাক ভ্যালির এক প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা ভারতীয় জনতা পার্টির এক কর্মীকে এই পদে দেওয়ার পরে ও এইভাবে দেশের জন্য, দলের জন্য, সমাজের জন্য কাজ করে যাবে, এই বিশ্বাসটুকু আমাদের উপরে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই দিলীপ শইকীয়া মহোদয়কে। তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওনারা আমাদের উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন যে আমরা দলের কার্যকর্তা হিসাবে দলের নীতি আদর্শ পালন করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার সবসময় চেষ্টা করব। ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা হাইলাকান্দি জেলাতে প্রমাণ করে দিয়েছেন। বিগত লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী কৃপানাথ মাল্লাকে বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে এবং এই কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, সেটাতেও প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক স্তরের কার্যকর্তা এবং সারা হাইলাকান্দিবাসী জনগণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে ওনারা সুখী আছেন। তাই ভোট ভারতীয় জনতার পক্ষে দিয়ে গেছেন। আগামী বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টির ভব্য জিত হতে চলছে। সুস্বাস্থ্যের জন্য পরিবেশ এবং যোগ এক অপরের পরিপূরক, এই উদ্দেশ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যোগ দিবসে কাছাড়ের ছোট দুধপাতিল
এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করল সামাজিক এবং পরিবেশ সচেতন সংগঠন সবুজ সৈনিক মঞ্চ। শ্রীনগর এলপি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় যোগ প্রশিক্ষণ চন্দন দেবকে। মঞ্চের উদ্দেশ্যে তুলে ধরে রোপণ করা গাছের চারার যত্ন করার জন্য স্কুলের শিক্ষক মণ্ডলী এবং পরিচালন কমিটির কাছে আহ্বান জানান সবুজ সৈনিকের মুখ্য আহ্বায়ক কুন্তল কুরি। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রবীণ শিক্ষক পুলিন বিহারী দাস। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অরূপ দেব, শিক্ষক সঞ্জিত দেব, কমিটির পক্ষে হারান দেব প্রমুখ। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে শিলচরে যোগাসন করলেন মন্ত্রী কৌশিক, 2 সাংসদ পরিমল কনাথ সহ বিশিষ্টজনেরা। নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, ভিনধর্মী একদল যুবকের, চাঞ্চল্য কাঞ্চনপুরে। ছাত্র ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত শিলচর জিসি কলেজ, তালা ঝুলালো এবিভিপি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।